মহা ধুমধামের সঙ্গে বীরভূমের খয়রাশোল ব্লকের পাঁচরা চৈতন্যপুর গীতা ভবনে পালন করা হচ্ছে 40 বছর পূর্তি উপলক্ষে নানান ধর্মীয় অনুষ্ঠান। ভাগবত গীতার বাণী প্রচার ও প্রসারের উদ্দেশ্যেই পাঁচরা চৈতন্যপুর গীতা ভবন প্রতিষ্ঠা করেছিলেন অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ। প্রত্যেক দিনই এখানে ভাগবত গীতা পাঠ করা হয় এবং বহু ভক্ত আসেন এখানে গীতা পাঠ শুনতে। গুটি গুটি পায়ে চলতে চলতে 40টা বছর পার করল পাঁচরা চৈতন্যপুর গীতা ভবন। আর সেই উপলক্ষে গীতার 18টা অধ্যায় অনুযায়ী এই অনুষ্ঠান চলবে 18 দিন ধরে। আর সেই কারণেই 18 দিন ধরে বিশ্ব শান্তি মৈত্র যজ্ঞে শিরোনামে একটা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 1 লক্ষ নরনারায়ণ সেবা হবে। ভগবদ্গীতা ও তারক ব্রহ্ম নামের ওপর পশ্চিমবঙ্গ তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মহারাজরা এসে ভক্তদের শোনাবেন এটার প্রয়োজনীয়তা কি আছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর সহ বিভিন্ন আশ্রমের মহারাজরা। আর এমন পূর্ণ মুহূর্তেই স্বামী সত্যানন্দ মহারাজ শোনালেন কিছু মহামূল্যবান বক্তব্য। বর্তমানে তো মানুষ তো আজকালকার যুবক যুবতীরা দিশেহারা, একটা পাশ্চাত্যের ভাবধারা যেন সবাইকে গ্রাস করেছে। চাই চাই অভাব পাহাড় সম হয়ে গেছে। সকলের মধ্যে একটা ভীতিও এসে গেছে, কখন যেন আমি হয়তো প্রাণ থেকে চলে যাব, এরকম নানা ভাবি। চারিদিকে যখন একটা অশান্তির বাতাবরণ, গীতা এমন একটি উপদেশ যাকে আশ্রয় করে ভারতবর্ষের সাধক সাধিকারা তারা সকলে সে আনন্দ লাভ পেয়েছিলেন এবং তারাই বলেছেন বিশ্ববন্দিতা জগতে সমাদৃতা শ্রীমদ ভগবত গীতা, বিশ্ব ধর্ম বিশ্ব প্রেম বিশ্ব মানবতা কে শেখালো এ জগতের ভারতের গীতা। গীতা এমন একটি উপদেশ, এটা অসাম্প্রদায়িক, এটা একটা ইউনিভার্সাল প্ল্যাটফর্ম গীতা। এবং গীতাকার কৃষ্ণ তিনি ইউনিভার্সাল গড। তাই তো তিনি বলেছেন যে যথামাম প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেভাবে ভজনা করবে আমি তাকে সেভাবে কৃপা করব। গীতার যে মূল বাণী সর্বধর্মাণ পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহম তাম সর্ব পাপেভ্য মুষ্কৈস্বামী মা সূচ। কেউ তোমাকে ধারণ করছে না, তোমার মূলত তোমার প্রাণের যে প্রয়োজন সে সমস্ত কিছুই অটোমেটিক হয়ে যাচ্ছে। আমাদের ঠাকুর বলেছিলেন পরমহংসদেব যে সব ঠিক আছে, এবার আমি এলুম দাগে দাগ দিয়ে গেলুম, সব শিগালের এক রাগ। তাই মহাত্মারা যা বলেছেন, মহাজনরা যা বলেছেন, গীতাতে যা আছে সেটা আবার একবার এই যন্ত্রণা প্রমুখ এই সমাজকে আনন্দ দেওয়ার জন্য গীতার বাণী সেই মহাজনদের পথ ধরেই আবার সকলের মধ্যে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে শিবজ্ঞানে জীব সেবার মাধ্যমে আমরা এই দুর্বার ব্রত নিয়েছি।